আমার উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে। আপনারা জানেন, গত 23 তারিখ অর্থাৎ গতকাল রংপুর জেলার কোতোয়ালি থানাধীন 4 নং সদ্য পুষ্করানী ইউনিয়নে একটি মুখ পোড়া লাশ পাওয়া যায়। তো ঘটনাটি সবার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে, যেহেতু এটি একটি ক্লুলেস হত্যা ছিল। তো পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। ঘটনাটা লাশ পাওয়া যায় 23 তারিখেই আমাদের যে ভিকটিম অর্থাৎ ইজি বাইক চালক মোহাম্মদ আলী, যার বয়স 17, তার খালু মোহাম্মদ মুক্তার হোসেন, উনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উনি সবাইকে জানান যে ভিকটিম, যিনি ইজি বাইক চালক মোহাম্মদ আলী, ভিকটিম অর্থাৎ মুক্তার হোসেন যিনি বাদী, তার ভাগিনা মোহাম্মদ আলী তার ইজি বাইকটাই ভাড়ায় চালাতো। তো গত 21 তারিখ অন্যান্য দিনের মতোই তার ভাগিনা আমাদের ভিকটিম মোহাম্মদ আলী বাইকটি ভাড়ায় চালাতে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আর ফেরত আসে না। ওই দিন রাতের বেলা 9টার সময় ফোন করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা খোঁজাখুঁজি করতে থাকে এবং 23 তারিখে যখন তারা লাশটি পায়, তখন তারা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সন্দিগ্ধ হিসাবে, সবচেয়ে অবাক করা বিষয়, সন্দিগ্ধ হিসাবে র্যাব মামলার যে বাদী অর্থাৎ ভিকটিমের খালু মোহাম্মদ মুক্তার হোসেন, সাথে ইজি বাইক চালক রেদওয়ান মিয়া এবং মোহাম্মদ ইসলাম মিয়া নামে তিনজন সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইজি বাইক চালক রেদওয়ান মিয়া মোহাম্মদ মুক্তার হোসেনের পরামর্শে, অর্থাৎ বাদী যে খালু, তার পরামর্শেই ইজি বাইক চালক রেদওয়ান মিয়া 21 তারিখ বাইকটি ভাড়া নেয়। বাইকটি ভাড়া নিয়ে যে আমাদের হত্যার যে স্পট, সেই স্পটে চলে যাওয়ার পরে পিছন দিক থেকে মুক্তার হোসেন অর্থাৎ ভিকটিমের যে খালু বাদী, তিনি রড দিয়ে আঘাত করার পরে ও যখন পড়ে যায়, আমাদের ভিকটিম মোহাম্মদ আলী যখন পড়ে যায়, তখন আবার আমাদের যে সন্দিগ্ধ আরেকজন অভিযুক্ত ইজি বাইক চালক রেদওয়ান মিয়া অ্যাসিড দিয়ে তার মুখমণ্ডল ও যৌনাঙ্গ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়ে তারা যে আকমলের যে মরিচ ক্ষেত আছে, সেখানে লাশটি ফেলে তারা চলে আসে। আমরা 3জন আসামিকে, সন্দিগ্ধ ব্যক্তিকে এখন পর্যন্ত ধৃত করেছি। আমরা তাদেরকে পরবর্তী আরও অধিকতর তদন্তের জন্য যে সংশ্লিষ্ট থানা, সেই থানায় হ্যান্ড ওভার করে দেব। ধন্যবাদ সবাইকে।